কয়েকটা প্রশ্ন আসছে, আমরা উত্তর দিয়ে শেষ করব। স্বপ্নদোষ হলে গোসলের পরিবেশ না থাকলে ফজর সালাত কিভাবে পড়ব? যদি পরিবেশ নাই থাকে, পানি নেই, হতে পারে তো এমন এক জায়গায় গেছেন পানি নেই, গোসলের কোনো পরিবেশই নাই, পানি নেই, এমন অবস্থায় গেছেন যে আপনার গোসল করার পরিবেশ নেই, তাহলে যদি অজু করার মতো পানি পান তাহলে অজু করেই সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? হ্যাঁ, যদি আপনার পানি নেই গোসল করার মতো, অজু করার মতো কোন রূপ পানি আছে, তাহলে অজু করে সালাত আদায় করবেন। আর যদি একদমই পানি নেই তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তাও সালাত আদায় করতে হবে। তায়াম্মুম, বিসমিল্লাহ বলে দুই হাত পবিত্র মাটিতে একবার মারবেন, এভাবে বিসমিল্লাহ, এটা একটু ফু দিবেন, তার মুখমণ্ডলে একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার মাসা। এটা হয়ে গেল কি? তায়াম্মুম। এ দিয়ে সালাত, এ দিয়েই সিয়াম, এ দিয়েই হজ। বিয়ের আগে কিভাবে বুঝবো মেয়ে দিনদার কিনা? আচ্ছা আচ্ছা, ওটা বুঝবেন, মেয়ের খবর নেবেন। রাসূলুল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমরা দিনদারি মেয়েকে বিবাহ করো। আর পুরুষেরা মেয়েকে বিবাহ করতে চারটা জিনিস দেখে: তার বংশ, তার সৌন্দর্য, তার সম্পদ, তার দিনদারিতা। এখন দিনদারিতা বুঝবেন কি করে? তো তার পরিবার দেখেন, তার মা, তার পিতা। তার মা তার পিতা যদি দিনদার হয় তো একটু বোঝা গেল যে মেয়েটাও কি হবে। কেননা রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়, ইহুদি খ্রিস্টান বানায়। কিন্তু পিতামাতা যদি সালাত আদায়কারী হয়, ছেলে মেয়েকে কি বানায়? এই হাদিসটা উল্টা ভাবে বুঝেন, আপনি বুঝেন নিব না। আর একটা হাদিস আসছে যে সৎ বন্ধু আতরালার মতো আর খারাপ বন্ধু কামার হাপরের মতো। তো পিতামাতা হচ্ছে সন্তানের উত্তম বন্ধু, সঙ্গী, সাথী। তো পিতামাতা যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হবেই, ইল্লা মাশাআল্লাহ, দুই একটা ব্যতিক্রম। দেখবেন যে তার মা পরহেজগার কিনা, পর্দায় থাকে কিনা, তার পিতা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, তাকওয়া আছে কিনা, এটা দেখবেন। তাহলে বুঝবেন যে অন্তত মেয়েটা ভালো। আর অন্তত খবর নেবেন যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আর ফজরের সালাত ঠিক মতো আদায় করে কিনা। কথা বুঝেছেন? হ্যাঁ, এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মেয়ে দিনদার কিনা, পর্দা করে কিনা। তুমি বুরখা নেকাব আর মাদ্রাসায় পড়ে এই বলেই তুমি মনে কর না যে পর্দা, এই দিনদার, ওটা ব্যতিক্রম। রাসূল বলছেন যে দিনদারিতাকে বিবাহ করো। তোমার কাছে যদি বিবাহের প্রস্তাব আসে তাহলে দেখো তার দিনদারিতা এবং চরিত্র দেখো। রাসূল বলছেন কেউ মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে কি? না, মসজিদের মাইকে বলা যাবে না। মৃত্যুর খবর এইভাবে প্রচার করা, শোক সংবাদ প্রচার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিরমিজি 986 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মৃত্যু খবর প্রচার করো না। এমনিতেই বলেন যে আমার প্রতিবেশী মারা গেছে, জানাজায় আসবেন, এই যে শোক সংবাদ, অমুক মারা গেছে, এতটাই জানাজা, এইভাবে নয়। আর মাইকে তো বলা যাবে না। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিমি বৈঠক করতে পারবে কি? যিনি তালিম দিবেন, তালিম দেওয়ার যোগ্যতা রাখে, জ্ঞান রাখে শরীয়তের, তার বাড়িতে এলাকার মহিলা গিয়ে দিন শিখে আসতে পারবে। কিন্তু যে কোরআন হাদিসের পণ্ডিত, আলেমা, হাফেজা, সে এই বাড়ি, ওই গ্রাম, ওই জেলা গিয়ে দাওয়াত দিতে পারবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এইভাবে পাঠাননি। কারো শরীয়ত জানার ইচ্ছা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে এসে জিজ্ঞাসা করতেন। ওই যে 3 জন লোক এসে বলছেন রাসূলের ইবাদত কেমন ছিল, কথা বুঝেন নিও না। কাজেই যিনি আলেমা, যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন, সেই পাড়া, ওই পাড়া, এই জেলা, এই জেলা, এটা একটা জাহেলিয়াত, নব্য জাহেলিয়াত আবিষ্কার হয়েছে। এইভাবে মহিলা তালিমি বৈঠক চলবে না। কথা বুঝেছেন? বাস।